সদ্য শাওয়ার নিয়ে বের হয়েছে আমাদের গল্পের নায়ক জিওন জংকুক। পরনের ট্রাউজার, খালি গা, বিন্দু বিন্দু পানি জমে আছে এখনো। অষ্টম থেকে বেরিয়ে সোজা ক্যানভাসের দিকে এগিয়ে যাচ্ছে। একটা মেয়ের অর্ধেক ছবি আঁকানো। ভালো করে একবার দেখে নিল, তারপর ঘাড় ঘুরিয়ে তাকালো তার প্রিয়সীর দিকে। হ্যাঁ, গল্পের নায়ক কিম তেয়ং, যে এক মনে সোফায় বসে নেলপালিশ লাগাচ্ছে নখে। তার প্রিয় পোষা কুকুরছানা ইয়ন্তান তার পাশেই বসে আছে, মাঝে মাঝে উকি দিচ্ছে তার হাতের দিকে। এর মধ্যে ইয়ন্তান লাফালাফি শুরু করে দিয়েছে, একবার এপাশ যাচ্ছে তো আরেকবার ওপাশ যাচ্ছে। আহ ইয়ন্তান, কি হয়েছে? এমন করতেছো কেন? আমার নেল পালিশ নষ্ট হয়ে যাবে তো। তুই জানিস না এই কালারটা কায়ের কতটা ফেভারিট কালার? কথাটা শুনে জাঙ্কুকের মুখটা রাগে লাল হয়ে গেল। হাতে থাকা রং তুলি ছুঁড়ে মারে ফ্লোরে, সাথে ক্যানভাসের ছবিটাও। হন হন করে নিচে নেমে গেল সিঁড়ি দিয়ে। কিছুক্ষণ পর হাতে এক বাটি নুডলস নিয়ে ফিরে আসে জংকুক। বাটিটা তের সামনে ধরতেই তে মুখ ফিরিয়ে নিল। খাবারটা খেয়ে নাও। আমি খাবো না, আমাকে যেতে দাও জংকুক। আমি কায়ের কাছে যাব। কাই কি আছে কায়ের মাঝে যা আমার মাঝে খুঁজে পাও না তুমি? কায়ের ভিতর মনুষ্যত্ব আছে যা তোমার মধ্যে নেই। কায় মেয়েদের সম্মান করতে জানে যা তুমি জানো না। কায়ের আসল রূপ তুমি যেদিন দেখবে সেদিন নিজেকে সামলাতে পারবে তো? চরিত্রহীন একটা কাপুরুষের মুখ থেকে নিশ্চয়ই অন্য কোনো পুরুষের চরিত্র ভালো না খারাপ সেটা জানার দরকার নেই। তে কি করবে? মারবে? মারো, একেবারে মেরে ফেলো আমায়। জাঙ্কুক কিছু না বলে বেরিয়ে যায়। তে নুডলসের বাটিটা ফ্লোরে ছুঁড়ে মারে। সন্ধ্যার পর জাঙ্কুক বাসায় ফেরে। তে সোফায় ঘুমিয়ে আসে, ঠিক দুপুরে যে পোশাকে রেখে গিয়েছিল সেই পোশাকে। ইয়ন্তান পাশেই ঘুমিয়ে আছে। জাঙ্কুক একটা দীর্ঘ শ্বাস ছেড়ে তেকে কোলে তুলে নেয় আর বিছানায় নিয়ে শুইয়ে দেয়। ফোনটা পাশে টেবিলে রেখে ওয়াশরুমে ঢোকে। এখন একটু ফ্রেশ হতে হবে। অনেক সময় নিয়ে শাওয়ার নেয়। জাঙ্কুকের ফোনের রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় তের। উঠে এসে ফোনটা হাতে নেয়। ফোনের স্ক্রিনে কাই নামটা জলজল করছে। তে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে। হ্যালো কাই। তে তুমি কোথায় আছো? তাড়াতাড়ি তোমার লোকেশনটা বলো প্লিজ। এটা আর কিছু বলার আগে জাঙ্কুক তের কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আর এক হাত দিয়ে তের মুখ চেপে ধরে। তে জাঙ্কুকের বুকে আছে বলেই কলটা কেটে দেয় জাঙ্কুক। কোন সাহসে আমার ফোন ধরেছো তুমি? তে জাঙ্কুকের হাতে জোরে একটা কামড় দেয়। আহ জান, কামড় যখন দিবে হাতে কেন, এখানে দাও। ঠোঁট পাউট করে বলে জাঙ্কুক। অসভ্য হয়েছি আমি তোমারই প্রেমে তাই। মুখ কেন চেপে ধরলে আমার? কি ভেবেছো কাই আমার খোঁজ পাবে না? অবশ্যই কাই আমাকে নিতে আসবে। কাই যদি জানতেও পারে কখনো তুমি এখানে আছো, তবুও এখানে আসার সাহস পাবে না। কাই ভালো ছেলে না তে, বোঝার চেষ্টা করো। কাই তোমাকে ভালোবাসে না। তোমার মুখ থেকে ভালোবাসার কথা মানায় না জংকুক। আমি তোমাকে ভালোবাসি তে। তে তে চলে গেল বিছানায়। জাঙ্কুকের চোখে পানি। সে বেলকনিতে চলে যায়, সিগারেট ধরায় আর ধোঁয়া আকাশের দিকে ছড়ে। আম্মু কেন চলে গেলে আমাকে ছেড়ে? আর দাদু তুমিও? চাচা সেও? কেন 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 তোমরা কেউ আমাকে ভালোবাসলে না? তাহলে সবাই আমাকে ছেড়ে কেন চলে গেল? আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। কান্নায় ভেঙে পড়ে জাঙ্কুক। তে ঘুমায়নি। জাঙ্কুকের সব কথাটাই শুনতে পেয়েছে সে, কিন্তু তার কাছে সবটাই নাটক আর অভিনয় মনে হয়েছে। তে ঘুমিয়ে যায়, শুধু ঘুমাতে পারেনি জাঙ্কুক। কেটে গেছে 2 দিন। রাতে খাবার শেষ করে তে আর জাঙ্কুক ঘুমাতে যায়। তে উঠে পড়ে। কি হয়েছে তে? কোথায় যাও? তোমার জন্য কি ওয়াশরুমেও যেতে পারবো না আমি? ওকে যাও। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তে ওয়াশরুমে ঢুকেছে কিন্তু এখনো ফিরে আসেনি। জাঙ্কুকের এবার সন্দেহ হতে লাগলো। এর আগেও তে কয়েকবার পালানোর চেষ্টা করেছে। জাঙ্কুক উঠে দরজার ধাক্কা দিতে লাগলো। তে 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 দরজা খোলো তে। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো তে। এ বলে দরজায় জোরে কয়েকটা লাথি মারে। দরজা খুলে যায়। তে কোমরে পা দিয়ে উপরে ছোট্ট জ্বালানা দিয়ে পালানোর চেষ্টা করছে। জাঙ্কুক তের কোমর ধরে নিচে নামায় আর তেকে দেওয়ালের সাথে চেপে ধরে। কেন পালানোর চেষ্টা করছিলে? থাকতে চাই না আমি তোমার সাথে। আমি কায়ের কাছে যাব। জাঙ্কুকের মাথায় রক্ত উঠে যায়। সে জোর করে তের ঠোঁটে কিস করছে আর কামড় দিচ্ছে। জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে তে, কিন্তু পারছে না। খুব কায়ের কাছে যাওয়ার শখ তাই না? যাওয়াচ্ছি। তেকে কোলে তুলে নেয় জাঙ্কুক আর বিছানায় নিয়ে যায়। একটানে নিজের টি শার্ট খুলে ফেলে আর তের গায়ের জামাটাও ছিঁড়ে ফেলে জাঙ্কুক। জাঙ্কুক না, কি করছো তুমি? জাঙ্কুক আবারও তেকে কিস করতে শুরু করে।
ফোনের রিংটোনের শব্দে ঘোর কাটে জাঙ্কুকের। এতক্ষণ সে ঘোরের মধ্যে ছিল। তেকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি ফোন রিসিভ করে। তে চাদরটা টেনে গায়ে জড়িয়ে নেয় আর কান্না করতে থাকে। সরি তে, সরি। কাল তোমাকে তোমার কায়ের কাছে পৌঁছে দিব। আর একটা কথা, সময় থাকতে আমাকে চিনতে পারলে না তো? যখন চিনবে তখন ফিরে আসলেও আর কাজ হবে না, মনে রেখো। তে কিছু বলে না, সে খুশি কাল কায়ের কাছে চলে যাবে। পরদিন সন্ধ্যায় জাঙ্কুকের লোক থেকে কায়ের বাসার সামনে নামিয়ে দেয়। তে দৌড়ে কায়ের বাসায় ঢুকে যায়। দারোয়ান তেকে চিনে, এর আগেও তে এই বাসায় এসেছে কয়েকবার। কাই কারোর সাথে ফোনে কথা বলছিল। তে আগেই জানিয়েছে কাইকে সে আসছে। চিন্তা করবেন না, পাখি খাঁচায় ফিরছে, কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন। আগে আমাকেও একটু মজা নিতে দিন। ওর শরীরটা তো আমার চাই, অনেক জ্বালিয়েছে। 5 বছর ধরে ওর সাথে আছি, কিন্তু ওর হাতটা ছাড়া আমাকে কিছুই ধরতে দেয়নি। আজ আসুক, মনের স্বাদ মিটিয়ে নেব। কাই! তে, তুমি এসেছো? না আসলে তো জানতেই পারতাম না। ভালোই হয়েছে, তুমি নিজেই জেনে গেছো সব, না হলে আমাকে কষ্ট করে সব বলতে হতো। ছি ছি, আমি তোমাকে ভালোবেসেছি, জাঙ্কুকের কথাও বিশ্বাস করিনি। জঙ্কুক! তে বেরিয়ে যেতে নিলেই কাই তের হাত চেপে ধরে। হাত ছাড় কাই! এত তাড়া কিসের বেবি? আগে মজা নিতে দাও। কয়েকবার চেষ্টা করেছি তোমাকে একান্ত করে পাওয়ার জন্য, কিন্তু ওই জাঙ্কুক প্রতিবার তোমাকে বাঁচিয়েছে। জাঙ্কুক বাঁচিয়েছে? আর আমি কিনা ভেবেছি। তে, তুমি বোকা, অনেক বোকা। শোনো, আরো কিছু সত্যি বলি তোমাকে চিঠি, উপহার, তোমার পছন্দের খাবার সবগুলো জাঙ্কুক দিত আমার হাতে। আর ডায়েরিটাও জাঙ্কুকের, যেটা তুমি আমার কাছে দেখেছো। এত বড় ধোকা কেন দিলে কাই? তোমার শরীরটা পাওয়ার জন্য। জঙ্কুক কি তোমাকে ছেড়ে দিয়েছে? 15 দিন তোমাকে নিজের কাছে রেখেছে। নিশ্চয়ই এমনি এমনি রাখেনি, নিশ্চয়ই অনেক মজা নিয়েছে। জানোয়ার! জাঙ্কুক তোর মতো পশু না, ছাড় আমাকে। তুই আমাকে মারলি, দাঁড়া দেখাচ্ছি মজা। বলেই তের সাথে জোরাজোরি করতে থাকে। এক পর্যায়ে তে ফুলদানি দিয়ে কায়ের মাথায় আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। এই, কে আছিস? ধর শালিকে। কায়ের লোক তের পিছু নেয়, কায়ও আছে পিছনে। তে দৌড়াচ্ছে, হঠাৎ শক্ত কিছুর সাথে ধাক্কা খাইতে জঙ্কুকের বুকে এসে পড়েছে সে। জঙ্কুক, বাঁচাও, বাঁচাও আমাকে প্লিজ। তোর লজ্জা নেই কাই? কতবার শিক্ষা দিলাম, তবুও শিক্ষা হলো না। তোকে বলেছিলাম আর আমার সামনে পড়িস না, তাও বললি। বাহ, পেয়ে গেলাম তোকে। তোর থেকে প্রতিশোধ নেওয়া বাকি আছে আমার। এবার দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। জাঙ্কুক পুলিশকে আগেই কল দিয়েছিল। পুলিশ এসে কাই আর তার লোকেদের ধরে নিয়ে যায়। জঙ্কুক! জঙ্কুক তের কথা না শুনেই হাঁটা ধরে। জঙ্কুক, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। অনেক দেরি হয়ে গেছে তে, তুমি তোমার পথে হাঁটো, আমি আমার পথে। না জঙ্কুক, আমি জেনে গেছি তুমি আমার সেই স্বপ্নের পুরুষ। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তুমি শুনতে চাওনি। এখন আর লাভ নেই। তে জাঙ্কুকের পা ধরে বসে আর কান্না করতে শুরু করে। জাঙ্কুক আর কি করবে, সে তো তেকে ক্ষমা করে দেয়, কারণ সে তো তেকে ভালোবাসে। তেকে পায়ের কাছ থেকে উঠিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। বাসায় আসার পর থেকে তে শুধু কেঁদেই চলেছে। জাঙ্কুকেরও খারাপ লাগছে, তবুও কিছু বলছে না। চাপা একটা অভিমান জমে আছে বুকে। জাঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে। তের আর সহ্য হলো না, এক দৌড় দিয়ে বারান্দায় চলে যায়। পেছন থেকে গিয়ে জাঙ্কুককে ঝাপটে জড়িয়ে ধরে। জাঙ্কুক তের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তে বেশ শক্ত করে জড়িয়ে ধরে। সরি জাঙ্কুক। তে, ছাড়ো, অনেক দেরি করে ফেলেছো। 5টা বছর ধরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। আমি জানি জাঙ্কুক, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তোমার পায়ে পড়ছি। বলেই তে জাঙ্কুকের পা জড়িয়ে ধরে। তুমি তাড়িয়ে দিলে আমার যাওয়ার কোনো জায়গা নেই, সেটা তুমি খুব ভালো করেই জানো জাঙ্কুক। জাঙ্কুক এবার তেকে তুলে বুকে জড়িয়ে নেয়। তে, বড্ড ভালোবাসি তোমাকে। তোমার চোখের পানি যে আমার সহ্য হয় না। কেঁদো না তে। আই লাভ ইউ টু জাঙ্কুক। বলেই তে জাঙ্কুকের ঠোঁটে কিস করে। কি করছো তে? কথা বলো না জাঙ্কুক। এরপর জাঙ্কুকও তেকে গভীর ভাবে কিস করে। তে জাঙ্কুকের শার্ট খামচে ধরে, আরো কাছে টেনে নেয়। এবার জাঙ্কুক তের কোমর ধরে কোলে তুলে নেয় আর বিছানায় নিয়ে যায়। ওরা দুজন আরো গভীরে যাবে তার আগে জাঙ্কুক সরে আসে তের থেকে। কি হলো জাঙ্কুক? না তে, আমি তোমাকে বিয়ের আগে কিছুই করতে চাই না। আমি বাধা দিচ্ছি না। না তে, সমস্যা নেই, কাল তোমাকে বিয়ে করে নিব। তুমি রাজি তো? রাজি। চলো 5 বছর আগে কি ঘটেছিল তাই একটু দেখে আসি। তে জাঙ্কুক আর কাই প্রথম ভার্সিটিতে উঠেছে। জাঙ্কুকের মা বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন জাঙ্কুকের বয়স 7 বছর। তার
তারপর থেকে দাদি জিহপের কাছে মানুষ হয়েছে জংকুক। জিহপ অসম্ভব ভালোবাসতো জংকুককে। জংকুক ছিল শান্ত স্বভাবের ছেলে। ইন্টার পরীক্ষা দেওয়ার পর জিহপও মারা যায়। তখন দূর সম্পর্কের এক চাচা জংকুকের দেখাশোনা করত, কিন্তু বয়স হয়ে যাওয়ায় সেও তাকে ছেড়ে পরপারে চলে যায়। এরপর থেকে জংকুক একাই থাকে। তেকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে জংকুক। আর তের মা মারা যাওয়ার পর তের বাবা আরেকটা বিয়ে করে, কিন্তু সৎ মা তাকে একটু আদর করে না। ছোটবেলা থেকেই তে হোস্টেলে থেকে লেখাপড়া করে। আর কাই কোটিপতি বাবার একমাত্র সন্তান হওয়ার সত্ত্বেও বাবা মা থেকেও নেই। তারা তাদের কাজে এতটাই ব্যস্ত থাকে যে তাদের একটা ছেলে আছে সেটাও মনে থাকে না। বাড়ির কাজের লোকের কাছে মানুষ হয়েছে কাই। জংকুক তে আর কাইয়ের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। জংকুক থেকে পছন্দ করে সেটা কাইকে জানালে কাই বুদ্ধি দেয় চিঠি লিখে জানাতে। জংকুকও তাই করে, চিঠি লিখে কাইয়ের কাছে দেয়, কাই সেটা তেকে দেয়। এরপর থেকে জংকুক তার পছন্দের সব জিনিস কিনে কাইকে দিয়ে দিত, আর কাই সেগুলো নিয়ে তেকে দিত। এমনই একদিন কলেজ শেষে ওরা ঘুরতে বের হয়। কিছুক্ষণ ঘোরাঘুরির পর বৃষ্টি নামে। তিনজনই ভিজে একাকার। ভিজে যাওয়ার ফলে তের শরীরের প্রতিটা ভাঁজ দেখা যাচ্ছিল। কায়ের মনে লালসা জাগে তেকে কাছে পাওয়ার। এরপর একদিন তে কাইকে জিজ্ঞাসা করে কে সেই ব্যক্তি যে তেকে এত ভালোবাসে। তে জানতো না ছেলেটা জংকুক, কারণ জংকুক কাইকে বলতে বারণ করেছিল। সে ভয় পেত যদি তে রেগে যায়। সেই দিনটি ছিল রবিবার। কাই তেকে বলে, তোমার স্বপ্নের পুরুষের সাথে দেখা হবে, বিকেলে নদীর পাড়ে এসো, আমি তাকে আসতে বলেছি। আর এই নাও শাড়ি, এটা সে তোমাকে দিয়েছে। তে খুশি হয়ে যায়। বিকেলে তে সেখানে উপস্থিত হয়। বিকাল 4টায়। এদিকে জংকুক কিভাবে তের সামনে যাবে সেটাই ভেবে পাচ্ছে না। কি বলবে? কাই জংকুককে 4:30 সেখানে যেতে বলেছে। এদিকে তে একটু আগেই চলে এসেছে। এসে দেখে কাই ফুল হাতে দাঁড়িয়ে আছে। আই লাভ ইউ তে, আমি সেই লোক যে তোমার জন্য সব করতে পারি। আমি তোমাকে অনেক ভালোবাসি তে। তে প্রথমে কিছুটা অবাক হলেও পরে রাজি হয়ে যায়, কারণ তে ছিল ভালোবাসার কাঙাল। তের সৎমা তেকে কখনো ভালোবাসেনি, আর বাবাও তাকে ভালোবাসতে ব্যর্থ ছিল। তের বাবা যখন তের সাথে দেখা করতে আসতো, দারোয়ানকে ডাকতে পাঠাতো। তে সবসময় বলতো গিয়ে বলে দেন আমি রুমে নেই। কথাটা শুনে তের বাবার মন খারাপ হয়ে যেত। সে কিছু টাকা দারোয়ানকে ধরিয়ে দিয়ে চলে যেত। জংকুক সব দেখতো, তার অনেক খারাপ লাগতো। আরো একটা কারণ আছে, কাই ভালো গান গায়। তে বরাবরই মিউজিক প্রেমী ছিল। কাই তেকে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় জংকুক এসে উপস্থিত হয়। তের মুখে শুনতে পায় আই লাভ ইউ কাই। কথাটা শোনার পর জংকুকের পুরো পৃথিবী উলটপালট হয়ে যায়। চোখ দিয়ে অশ্রুধারা নামে, চাপা কষ্ট বুকে ভারী হয়ে আসে। জংকুক বুঝতে পারে কাই তার সাথে বেইমানি করেছে। তারপর থেকে জংকুক ওদের থেকে দূরত্ব বাড়িয়ে দেয়, কিন্তু সবসময় তেকে দূর থেকে দেখতো। কলেজের অনুষ্ঠানে তেকে নিয়ে নাচ করে কাই, আর তেকে ওয়াইন খাইয়ে দেয়। এটাই উদ্দেশ্য ছিল তেকে নিজের কাছে পাওয়ার। তের শরীরটা পেতে লালসা জেগেছে মনে, কিন্তু সফল হয় না কাই। জংকুক এসে তেকে বাঁচিয়ে নেয়, কিন্তু তের হুঁশ আসার পর তে জংকুককে ভুল বোঝে, আর সাথে কাই তো আছেই ভুল বোঝানোর জন্য। কাই কয়েকবার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই জংকুক তেকে বাঁচিয়ে নেয়। 15 দিন আগে জংকুক জানতে পারে কাই তেকে বিক্রি করার প্ল্যান করেছে, তাই জংকুক তেকে কিডন্যাপ করে নিজের কাছে নিয়ে আসে। বর্তমান তে আর জংকুক শুয়ে আছে। জানো জংকুক, সেদিন কাই যখন আমার সামনে এলো আমার স্বপ্নের পুরুষ হয়ে, সেদিন আমি খুব করে চাইছিলাম সেই জায়গায় যেন তুমি থাকো। তাই কাইকে দেখে আমি চমকে গিয়েছিলাম। তুমি একবার যদি পিছনে ফিরে দেখতে। সরি জংকুক। পরের দিন জংকুক থেকে বিয়ে করে নেয়। রাতে রেডি থেকো জান, 5 বছরের কষ্টটা পুষিয়ে নেব। ভরকে যাইতে রাতেতে জংকুকের একটা সাদা শার্ট পরে বসে আছে। জংকুক বাসায় আসে। তেকে কোথাও না দেখতে পেয়ে সোজা নিজের রুমে চলে যায়। তেকে দেখে ঘোর লেগে যায় জংকুকের। বিছানার দিকে এগিয়ে যায়। এটা কি পড়েছো জান? কেন ভালো লাগছে না? আমাকে সিডিউস করার চেষ্টা করছো বলে তেকে একটানে নিজের কাছে নিয়ে আসে। আমি তো চাই তুমি পাগলের মতো ভালোবাসো আমাকে। বাসবো তো সোনা। এরপর শুরু হয় ওদের ভালোবাসা, একে অপরের কাছে পাওয়া। অবশেষে ওদের ভালোবাসা পূর্ণতা পেল। আসতে যান। আমাকে থামিও না সোনা। ভিলেন একটা। আমি তোমার গল্পের ভিলেনই হতে চাই, কারণ ভিলেন একজনের প্রেমেই পড়ে সোনা। তারপর আর কি দেখে নাও তোমরা কিভাবে ওরা বাসর করছে। জংকুক আস্তে। সোনা একটু সামলে নাও, আমি ঠিক হয়ে যাব। কিন্তু জংকুক এত রুড কেন? এই 5টা বছর তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো সোনা, এতটুকু তো সহ্য করতেই হবে।
তারপর কি? দেখে নাও, আর বলতে পারবো না, লজ্জা লাগে।